আমরা জানি বাংলাদেশে আয়নাঘরের ঘটনা ঘটেছে। আমরা জানি বাংলাদেশে বিগত রিজিমের সময় বহু মানুষকে গুম করা হয়েছে, এবং এইটা নিয়ে আমাদের প্রত্যেকেরই দাবি ছিল যে একটা থরো ইনভেস্টিগেশন এবং দোষীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, এবং হচ্ছে যে যাতে এই জিনিসগুলো রিপিটেশন বন্ধ হয়। ইনভেস্টিগেশন এবং শাস্তিতে আনার প্রক্রিয়ার প্রোগ্রেস আপনি কতটুকু দেখছেন? এখানে আমাদের আশা করার কতটুকু রয়েছে? না, সেটা রাইট। আপনার প্রথম ঘটনা হলো যে এই আয়নাঘর তো আর একটা আয়নাঘর না, এবং একটা আয়নাঘরের কথা যেটা রূপক অর্থেও ব্যবহার করা হুম। হয়েছে। তো আমার মনে হয় যে এইটা সংক্রান্ত বিষয়ে যে পার্টিকুলার কমিশন আছে তাদের দায় দায়িত্ব আছে, একই সাথে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের দায় দায়িত্ব আছে, এবং যারা সেনাবাহিনীতে আছেন এখন বর্তমানে ক্ষমতা ভোগ করছেন তাদের দায় দায়িত্ব আছে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা ইমানের অঙ্গ বলে আমরা জানি। তো সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে যে 5ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত আয়নাঘরের বিভিন্ন স্থাপনা যারা ধ্বংস করেছে, যারা এই এভিডেন্স গুলোকে নষ্ট করেছে, আহ, বিচারিক বিষয়ের এভিডেন্স গুলোকে যারা নষ্ট করেছে তাদেরকে তো আসলে অ্যাকাউন্টেবল হতে হবে।